নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। রূপার রূপোর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন আরও একটি ভিডিও। তো সকাল সকালই যে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। আজকে যাবে প্রথম দিন স্কুল, ওই বাচ্চাদের আইসিডিএস স্কুলগুলো হয় না, তো ওইখানেই যাবে প্রথম দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে 8টা বাজে, আর অন্য সময় 10টায় ওঠে, কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে স্কুলে যাবে বলে। তো গোপুসোনাকে গড় করে এই ওর বাবা নিয়ে চলে গেল। তো ওর বাবাই নিয়ে বসে থাকবে, নিয়ে একেবারে আসবে, দিয়ে তারপর অফিস যাবে। বাইরের উনুনে ভাতটা হচ্ছে, মানে মা ভাতটা বসিয়ে দিয়েছে, এবার বাবা ফাঁকা আছে বলে বাবাই জালটা দিচ্ছে। আসলে বাবার ঘাড়ে কয়েকদিন ধরেই ব্যথা হচ্ছিল বলে থেরাপি করতে যায়নি। তো যেহেতু ঘরেই আছে, মা বললো আমি বসিয়ে দিচ্ছি, তুমি জালটা দাও। আর বাবু তো স্কুলে যাবে, তাহলে আমি মানে আমার কথা বলছিল যে ও তাহলে রূপা তাহলে রেডি করিয়ে দিই। তো আমি এই যে রেডি করিয়ে দিয়ে আর এই যে ঘরে এসেছি বিছানা তুলতে, কারণ বাসি বিছানা আবার পড়ে থাকবে। এখন যেহেতু আনাজ কাটা হয়নি, তো সেই ফাঁকে হচ্ছে আমি মানে বিছানাটা তুলে নিচ্ছি, কারণ এখনো দুধও দিয়ে যায়নি। কারণ এত সকাল সকাল তো মানে ছেলে ওঠে না, ও তো 10টার সময় ওঠে, তো এখন বিছানা তোলার কথা থাকে না। তো আজ যেহেতু সকাল সকাল উঠে পড়েছে, মানে কদিন এবার স্টার্ট হয়ে গেল স্কুলে যাওয়ার, তো এবার রোজই এরকম সকাল সকাল উঠেই যাবে। তো ওই জন্যই বাসি বিছানাটাও তুলে দিচ্ছি, ভালোই হলো। এদিকের কাজটা সারা হয়ে গেল, এবার রান্নার দিকে যাব, কারণ রান্নার দিকে গেলে না এইদিকে আসার টাইমই পাই না। তো যাই হোক, এই যে বিছানাটা আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি, দিয়ে এবার বালিশগুলো রেখে দিয়েছি। ওদিকে জানালাটা না আজকে আর খুলবো না, ভাত হচ্ছে। এদিকে আমার গোপুসোনা এখনো ওঠেনি। আমার বর হচ্ছে ছেলেটাকে স্কুল থেকে নিয়ে এসে চান করে গোপুকে তুলে খেয়ে দিয়ে তারপরেই অফিসে যাবে। তো এদিকে ভাতটা হয়ে গেছে, এই যে মা ফ্যানটা ঝাড়াতে দিয়েছে, আর এদিকে আনাজ কাটতেও বসে গেছে। আজকে হবে পুঁই শাক, তো ভালোই হয়েছে। কালকে সে না রাত্রে এই যে বাজার করে এনেছিল পুঁই শাক, তো আজকে ওই মাছ এনেছে, তো মাছের মাথা দিয়েই পুঁই শাকটা হবে। তো এদিকে আমি দুধটা দিয়ে চলে গেছি, এবার জাল দিয়ে দেবো। একদিকে আমি দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, আর একদিকে এই যে কড়াই করে দুটো বোতল ফুটিয়ে নেব। মানে একটা বোতল আগের দিনের ছিল, রাত্রে আর অনেক রাত হয়ে গেছিলো বলে ফোটানো হয়নি, আর একটা আজকে সকালেরই। তো দুধ খেয়েছিল, সেইগুলোই ফুটিয়ে নিচ্ছি, না ফুটালে কেমন একটা গন্ধ ছাড়ে। তো ওই দিকটা বসিয়ে দিয়েছি, আর একটু পরে আবার মানে বোতলটা ফোটানো হয়ে গেলে জল বসাবো, মানে ফোটানো জল খায় যেহেতু, তো জলটাই বসাবো, শেষ হয়ে গেছে। তো দুধটা আমার এদিকে ফুটে গেছে, তো গ্যাসটা অফ করে নামিয়ে ঠান্ডা করতে দেবো। আর ওদিকের বোতলগুলোও না ফোটানো হয়ে গেছে, তো ওটাও বন্ধ করে দিয়ে ভালো করে ধুয়ে নেব। দুধটা ওদিকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর বোতলগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। আর এই যে জলটা এবার বসিয়ে দিয়েছি ফোটাবো। তো ওদিকে জলটা ফুটছে, আর এই যে এইদিকে আমি কড়াতে তরকারিটা বসিয়ে দেবো। ওদিকে মায়ের আনাজ কাটা হয়ে গেছে, মা মাছটা ধুতে গেছে। তো মাকে বললাম তুমি ততক্ষণে মাছটা ধোও, ধুতে দেরি হবে, তুমি শুধু আমার মুড়োটা দিয়ে দাও, আমি মুড়োটাতে ভেজে আর তরকারিটা বসিয়ে দিই। তো এই যে মামাকে ধুয়ে দিয়েছিল, আমি আবার বেসিনে ভালো করে ধুয়ে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার হচ্ছে এই যে কড়াটা ধুয়েই রেখেছিলাম, এবার কড়াটা না মুছে নেবো, কারণ কড়াটা ভালো করে না মুছলে তাড়াতাড়ি গরমও হবে না। আর হচ্ছে ওই জল থাকলে না কড়াতে তেল দিলেই পরপর করবে। তো এই যে আমি মুছে নিচ্ছি ভালো করে, নাহলে এই মানে গরম হতেই অনেকটা টাইম লেগে যাবে, আবার তেল দেবো, তেলটাও গরম হতে টাইম লাগবে। তো যাই হোক, আমি ভালো করে মুছে নিচ্ছি, দিয়ে মাছটা মানে মুড়োটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর আবার তরকারিটা বসাবো। তো এই যে তেলটা দিচ্ছি, অল্পই তেল দেবো কারণ একটুখানি, তারপর আবার ওই তেলেই আনাজগুলো নেড়ে নেবো। মুড়োটা ভাজতে ভাজতেই মা না সব মাছই ধুয়ে নিয়ে চলে এসেছিলো। তো আমি ভাবলাম যেহেতু আর 3টে মাছ, মানে মুড়োটা হচ্ছে তরকারিতে হবে, আর আমার বাবার আর আমার বরের আর আমার ছেলের, মা তো মাছ খাবে না বড় মাছ। তো ওই জন্য ওই 3টে মাছের জন্য আবার পরে ভাজবো, মানে আবার একটা কড়া করতে হবে, তরকারি হলে তো টাইম লাগবে তো পুঁই শাক রান্না হতে। তো আমি ভাবলাম আবার তাহলে একটা কড়া করতে হবে, তাহলে যখন মাছই ভাজছি তাহলে সব কটা মাছ ভেজে নিয়ে ঝাল করে নিই, দিয়ে ওই কড়াতে ধুয়ে তরকারিটা বসিয়ে দেবো। তো তরকারিটা ফুটে ফুটে আস্তে আস্তে দেরি হলে কোনো ব্যাপার নয়, তাহলে আর আলাদা একটা কড়া করতে হবে না। তো এই যে মাছগুলো আমি ভাজা দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছিলো, তো মাছগুলোকে তুলে নিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা ওই তেলেতেই দিয়ে দিচ্ছি। তো টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে তারপর লঙ্কা হলুদ নুন দিয়ে দেবো। তো আমার মাছের ঝাল রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তো মাছের ঝাল যেমন নর্মাল করে ওরকমই করেছিলাম, মানে লঙ্কা টমেটো যে ভেজে নিয়ে ওতে নুন লঙ্কা হলুদ দিয়ে জল দিয়ে দিয়েছিলাম, তারপর মাছগুলো ফুটে যেতে লাস্টে সর্ষে বাটা দিয়ে আর নামিয়ে নিয়েছি, এই যে নামিয়ে নিলাম।
দিয়ে কড়াটা ধুয়ে নেব, দিয়ে এরপর আবার তরকারিটা বসাবো। মানে আমি আর বসাবো না জানেন তো, ছেলেটা না স্কুল থেকে এসে গেছে, তো কড়াটা আমি ধুয়ে দিচ্ছি, মা তরকারিটা বসিয়ে দেবে, আমি আবার ওইদিকে ছেলেটাকে না খাওয়াতে যাবো, অনেকটা দেরিও হয়ে গেল, এবার ছেলেটা এসে গেছে। তো এদিকে আমি ছেলেটাকে খাওয়াতে বসে গেছি, তো খাওয়াতে খাওয়াতে ওকে জিজ্ঞাসা করছিলাম কি রে স্কুলে গিয়ে কাঁদছিলিস, বলছে না আমি কাঁদিনি। তো ওর বাবাকেও আমি জিজ্ঞাসা করছিলাম ও কাঁদছিল, বলছে না না কাঁদেনি। তো ভালোই হলো, মানে ফার্স্ট দিন গিয়ে কাঁদেনি মানে আর কাঁদবে না মনে হচ্ছে। তো যাই হোক, আমি বললাম কি রে পড়াশোনা করেছিস, ওই স্লেটে ইজিবিজি করে এসছি, আজকে পড়াশোনা তেমন একটা হয়নি ফার্স্ট দিন। তো এদিকে আমার গোপুসোনা উঠে পড়েছে, ও ওখান থেকে এসেই গোপুসোনাকে তুলে দিয়ে খেয়ে নিয়েছে, খুব দেরি হয়ে গেছে আজকে, যে গড় করে নিচ্ছে, এবার অফিস যাবে, বাবার সাথে যাবে বলে এই যে রেডি হয়ে সাইকেলে বসে পড়েছে, আমাকে টাটা বাই বাই করছে, খুব মজা বাবার সাথে যাবে। তো ওর দাদু আগেই এগিয়ে গেছে, ওই যে এখন যাচ্ছে বাবার সাথে, তারপর ওখান থেকে নেবে আবার দাদুর সাথে আসবে। তো সে অফিস চলে গেছে আর ছেলেটাও ঘুরতে চলে গেছে, এখন আর তাড়া নেই। তো এই যে ছেলেটার ঝোলটা বসিয়ে দিয়ে তারপর আবার টিফিন করব। তো তেল অল্প একটু দিয়েছিলাম, তাতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি সামান্য, দিয়ে এই যে সব আনাজগুলো তুলে দিয়েছি, দিয়ে এই যে হালকা করে নেড়ে নিচ্ছি। এতে কুমড়ো, তারপরে গাজর, ঝিঙে, তারপর কুলেখাড়া পাতা, তারপরে মিষ্টি আলু, এমনি আলু সব রকম আছে, বিম কড়াই। তো যাই হোক, ধনে গুঁড়ো আর হচ্ছে মৌরির গুঁড়ো দিয়ে দিলাম। আর জিরেটা না দিই না, মানে গরম তো, জিরেটা এমনিও গরম, ওই জন্য আরও শরীর গরম হয়ে যাবে, তো দিয়ে মানে দিই না। আর এই যে হলুদটাও দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ বেশি ভাজবো না। তো এই যে হালকা করে নেড়ে চেড়ে এই যে জলটা দিয়ে দিয়েছি, জলটা একটু না বেশি করেই দেবো, যেহেতু কড়াতে হবে তো অনেকক্ষণ ধরে ফুটে ফুটে, তো অনেকক্ষণ জোরটা কমে দিলে ভালো করে ফুটে ফুটে সিদ্ধ হলে না ভালো সিদ্ধটা হয়। তো এই যে আমার ফুটে গেছিলো বলে আমি মাছটা দিয়ে এই যে ঢাকাটা দিয়ে দিয়েছি। তো ওদিকে ঝোলটা আস্তে আস্তে হোক, কারণ জোরটা আমি কমিয়ে দিয়েছি। আর এদিকে যে আমি টিফিন খেতে বসে গেছি, তো আলু ভাতেটা মা আগেই ভাতে দিয়ে দিয়েছিল, তো ওটাকেই আমি পেঁয়াজ ভেজে আর লঙ্কাটাই ভাজলাম, ভেজে এই যে মাখিয়েছি, কারণ আলু ভাতে দিয়ে মানে তেল লঙ্কা দিয়ে মুড়ি খেতে আমার খুবই ভালো লাগে, সে ভাত হোক কিংবা মুড়ি, তেল লঙ্কা খুবই প্রিয়। তো যাই হোক, ওই জন্য মা আলু দিয়েছিল আর ডিম সেদ্ধটা আমার ছেলে স্কুলে দিয়েছিল। তো এই যে খেয়ে নিচ্ছি। আমার টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই কড়াতেই না আমি হচ্ছে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজেছিলাম, তো ওই কড়াতে একটু তেল ছিল সামান্য। তো এই মানে ছোলাগুলো না কাল থেকেই ছিল, আর কলাও বেরিয়ে গেছে দেখুন, তো একটু ঝলসে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে। ছোলাগুলো একটু ভাজা ভাজা করছিলাম, করতে করতে দেখি ছেলে চলে এসেছে। তো এই যে এসেই দোলনা চড়বো, মাকেই দোল দিতে হবে, মা দোল দেবে, মা দোল দেবে। তো আমি বললাম তাহলে দোলনায় বস, আমি দোল দিতে দিতেই তাহলে কাজটা করি। তো তাহলে বললাম দোল দিচ্ছি, তার একটু ঝোলটা হয়ে গেছে, তো নামিয়ে নিয়ে যে আমি জোরটা বাড়িয়ে দিয়ে গেছিলাম, হয়েই গেছিলো ওই জন্য বাড়িয়ে দিয়েছিলাম। তো এই যে গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। তো এক হাতেই না নামাচ্ছে, হাতে ক্যামেরাটা ছিল ওই জন্য দেখুন কি গরম লাগছিল, হাতে তাপ লাগছিল, তো রেখে আবার নামাচ্ছিলাম, হচ্ছেই না। তো ক্যামেরা অফ করে এই যে নামিয়ে নিয়ে ঘরে যাচ্ছি ঠান্ডা করতে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, পাখার হাওয়ায় না দিলে হবে না। তো এই যে চুবড়িটাও চাপা দিয়ে দিয়েছি, পাখা চালিয়ে দিয়েছি। তো রান্না যেহেতু সব কমপ্লিট হয়ে গেছে আর গ্যাসটাও সঙ্গি হয়ে গেছে, তো বাসনগুলোও মাজবো আর এই যে গ্যাসের ওভেনগুলোও মেজে নেবো। তার আগে হচ্ছে গ্যাসটা মুছবো। তো কড়াগুলো গরম আছে, তো আগে আমি হচ্ছে কলেতে মানে ওই বাথরুমে যে কলটা আছে যেখানে আমি বাসন মাজি, তো সেখানে সব বাসনগুলো রেখে আসি। আগের কিছু বাসন জমা করা আছে, এই যে রাখা আছে, কোনো মাজা হয়নি, তো এইগুলো হলো, তো একসাথেই সব মাজবো। ওদিকে আগে গ্যাসটা মুছি। তো বাসনগুলো আমি রেখে এসে এই যে গ্যাসটা মুছে নেবো। এই লিকুইডটা না বেশ ভালো, বেশ মানে ফেনায় হচ্ছে বেশ ভালো, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, এদিকে হচ্ছে সাদা দাগ হয়ে থাকে না, মানে সাবান দিয়ে বাসন বা স্টিলের জিনিসগুলো মাজলে না সেই খড়ি ফোটে সাদা হয়ে থাকে, এই লিকুইডটাতে না সেরকমটা হয় না, খুবই ভালো। মানে আমি সেই বাপের বাড়ি গেছিলাম, তো দোকান থেকে বিশালে গেছিলাম, তো মা কিনেছিল, তো একটার দাম 115 টাকা, তো একটার সাথে একটা ফ্রি ছিল, তো মা বললো এনে তুই একটা নিয়ে যা, তবে নিয়ে এসেছিলাম, খুবই ভালো আর গন্ধটাও খুব ভালো, লেবু দেওয়া আছে। তো আমি গ্যাসটা দিকটা মুছে নিয়ে এই মানে নিচের দিকটা মুছে নিচ্ছি, কারণ এখানে কড়া কড়া সঙ্গড়িগুলো রাখা হয়, তো তো একেবারে পুরোটা পরিষ্কার করে নিচ্ছি, না হলে সঙ্গড়ি রয়ে যাবে। তো এখানটাও আমি নিচের দিকটা মুছে দিলাম, ওখানটা আবার ঠেক দিয়ে দাঁড়িয়ে থাকি আমি। তো এই যে আমার মোছা হয়ে গেছিলো, আর একবার ভালো করে মুছে নিচ্ছি, মানে ফেনা ছিল তো, তো ভালো করে আর একবারও মুছে নিচ্ছি। তো আমাদের গ্যাসটা না প্রচুর চকচকে থাকে, কারণ রোজই প্রত্যেক দিনই তো মোছা হয় এরকম
লিকুইড দিয়ে বা সাবান দিয়ে, ওই জন্য দেখুন পুরো সাদা হয়ে পরিষ্কার। একজনের গ্যাস এত অপরিষ্কার দেখলে মানে খেতে ইচ্ছা করবে না, কিন্তু আমাদের গ্যাস খুবই পরিষ্কার, দেখুন পুরো চকচক করছে, মানে রোজই মাজা হয়, আমি না হলেও আমার শাশুড়ি মেজে নেয়, প্রত্যেক দিনই সুংড়ি এভাবেই আমরা মুছি। তো ওই যে গ্যাসটা ভালো করে একবার দুবার ধরে মুছে নিলাম, আর এখানটাও দুবার করে মুছে নিচ্ছি, কারণ এখানটাও ফেনা রয়ে গেছিলো। তো দিয়ে আবার ওদিকে বাসনটা মাজতে যাব, তো এই দিকটাও মুছে নিলাম। তো যাই হোক আমার মোছা কমপ্লিট। এবার ওদিকে গ্যাসটা মোছার পর বাসনগুলো যখন মাজছিলাম, তো ওই ভিডিওটা না করা হয়নি, মানে বাথরুমের ওখানটা এতটাই ভিজে ছিল, তো ওখানটা না স্ট্যান্ডে রাখিনি, কারণ মরচে পড়ে যাবে জল লেগে লেগে, তো ওইখানটায় রাখিনি। তো আমি বাসনগুলো মেজে নিয়ে আর ছেলেটাকে চান করিয়ে খাইয়ে দিয়ে তো আমি চানে গেছিলাম। তো চান থেকে এসে এই যে ছাদে এসেছি জামা কাপড়গুলো মিলতে। আজকে এসে মানে রোদটা দেখুন অনেকটা চলে গেছে, আর একটু বেশ আজকে আবহাওয়াটা বেশ ভালো, হাওয়াটা দিচ্ছে ঠান্ডা ঠান্ডা মতো, বেশ মানে অতটা রোদটা না গায়ে লাগছে না, আজকে বেশ হাওয়াটা বেশ গায়েও লাগছে আর আরামও আছে, মানে আজকে অতটা যে তীব্র গরম সেটা নেই। তো যাই হোক আমি এই যে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি, একটা না ওই ক্লিপগুলো দিয়ে দেবো, মানে আজকে একটু হাওয়া দিচ্ছে ভালোই, তো হাওয়ায় উড়ে পড়ে যাবে, তো ওই জন্য আমি এই যে ক্লিপগুলো দিয়ে দেবো, দিয়ে নিচে যাব। তো আজকে হচ্ছে একাই খেতে হবে আমাকে, কারণ মা হচ্ছে ওইদিকে পুজোটা করছে, তো মা বললো তুমি জামা কাপড়গুলো মিলে এসে খেয়ে নেবে, কারণ আমার তো দেরি হবে, তুমি বাবুকে নিয়ে শোবে, ওর তাড়াতাড়ি উঠেছে। তো আমি ছাদ থেকে জামা কাপড়গুলো মিলে এসে খেতে বসে গেছি। তো এই যে ভাত, আর হচ্ছে পুঁই শাকের তরকারি, মাছের ঝাল, আর ওদিকে যেই মাছটা না আমার বর হচ্ছে এতটাই দেরি হয়ে গেছিলো, মাছের কাঁটা বেছে খেতে দেরি হয়ে যাবে, তো মাছ খেয়ে যায়নি, ওটা রেখে দেবো। আর আমার বাবুর কিছুটা ঝোলও রয়ে গেছে, অনেকটা আনাজ কোটা হয়ে গেছিলো, আর এই যে তখন এর হচ্ছে কড়াইগুলো আছে, তো খেয়ে নিই এবার। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ছেলেটাকে নিয়ে শুতে হবে, কারণ সেই সকালে উঠেছে, একটু না ঘুমালে না শরীরটা খারাপ করবে, আবার তো সেই রাত 12টায় শোবে, তো ঘুমটাও কম হচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি নিয়ে একটু শুয়ে পড়বো। আর ওদিকে মায়ের পুজো হয়ে গেছে, মা খেতে বসবে, তো ওই জন্য পর্দাগুলো না ঘিরে দিচ্ছিলাম, খুবই রোদের তাপটা আসছে, তো পর্দাটা দিয়ে দিলে না তাপটা আসবে না। তো যাই হোক ওকে নিয়ে শুয়ে পড়ি, আবার বিকালে উঠে ছাদে আরে যাবো, তো শুয়ে পড়ি। ঘুম থেকে উঠে ছেলেকে লেবুর রস খাইয়ে এই যে এসেছি ছাদে জামা কাপড় তুলতে, জামাগুলো না হাওয়াতে সব গুটিয়ে গুটিয়ে গেছে, তো শুকনো হয়নি ভালো করে, আর মাও বেলায় চান করেছে, তো আর সে মায়ের জামা কাপড়গুলোও শুকনো হয়নি, তো নিচে নিয়ে গিয়ে না আবার একটু হাওয়ায় দিয়ে দেবো। তো আমি সবগুলো তুলে নিই, দিয়ে নিচে যাবো একটু পরে। আজকে না ছেলেটা ঘুম থেকে উঠে আর দাদু আর ঠাকুমার সাথে ঘুরতে যায়নি, তো বললো যে মা তোমার সাথেই আমি ছাদে যাব, আমি বললাম তাহলে চ, বলে এই যে এসছে ছাদে খেলছে, আর এই ফলগুলো তো ঝুলছে, ও বলছে আমায় পেরে দাও আমায় পেরে দাও, ওর হাত যাচ্ছে না, তাও দেখুন পারার চেষ্টা করছে, আমি বলছি ওদিকে যাস না পড়ে যাবি। তো তারপর থেকে একটা ভিডিও করা হয়নি, ছেলেটাকে না পড়াচ্ছিলাম, তো অনেক দেরি হয়ে গেছিল, তো আর একটা ভিডিও করা হয়নি। তো এই যে রাত্রেবেলা আমি এখন মুড়ি খাচ্ছি বাতাসা দিয়ে, কারণ দুপুরবেলা না আমি পুঁই শাক খেয়েছিলাম, তো পুঁই শাক খেলে না আমার ভালো করে হজম হয় না, তো ওই জন্য না আমার মানে মনে হচ্ছে না অম্বল মতো করেছে, তো ওই যে বাতাসা দিয়ে মুড়ি খাচ্ছিলাম, আর ওইদিকে ওই যে ছেলে ওইদিকে চাদরগুলো হিস করে ফেলেছে বিছানা, এগুলোকে জোর করে রেখেছি, কালকে সকালে আবার ধুয়ে দেবো, তো আমি খেয়ে নিই। তো রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ঘুমানোর পালা। তো আমি চাদরগুলো একটু ঠিক করে নিচ্ছিলাম, আর ওই চাদরটা তুলে দিয়েছি হিস করেছিল বলে, আর এটা পেতেছি। তো আমার বিকালের পর থেকে না একটু ভিডিও করা হয়নি, মানে ওখান থেকে ছাদ থেকে নেমে এসে না মানে সন্ধে টন্ধে দিয়ে ছেলেকে খাওয়াচ্ছিলাম, তারপর আর করা হয়নি, তারপরেও পড়াতে বসেছিলাম, পড়াতে বসে না অনেক রাত হয়ে গেছিলো, তো মাই খাবারটা করে নিয়েছিল, তো ওই জন্য আর কিছুই ভিডিও করা হয়নি। আর আমি তো রুটি খাইনি বললাম, আমি মুড়ি খেয়েছিলাম, যেহেতু শরীরটা খারাপ লাগছিল, তো সেই জন্য আর ভিডিও কিছু করা হয়নি। তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই, ভিডিওটা প্লিজ সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে একটু থাকুন, আমাকে সাপোর্ট করুন এগিয়ে যেতে, কারণ আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো। প্লিজ আমার ভিডিওটা একটু দেখুন, কারণ আমার ভিডিওতে কোনো ভিউজই আসছে না, সাবস্ক্রাইবও বাড়ছে না, তো আমি এগোতেও পারছি না,
প্লিজ। আমি এত কষ্ট করে ভিডিও করছি, প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি, তো আমি তো অনেক কষ্ট করছি, ভয়েস দিচ্ছি, এডিট করছি, আবার সংসারের সমস্ত কাজ, ছেলে সামলানো। প্লিজ সাপোর্ট করুন, কারণ এত কিছু কাজ করার পরেও শুনতে হয় যে তুমি সংসারে কি কাজ করেছো, মানে সবই করছি তাও বলে কিছুই করি না নাকি। তো যাই হোক, আপনারা একটু সাপোর্ট করুন আমি যাতে এগিয়ে যেতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।